এবার নজর রাখবো কেন্দুলি মেলার দিকে। কেন্দুলি মেলায় ভক্ত সমাগম এবং মকর সংক্রান্তিতে পুণ্য সমাগম ভক্তদের কেন্দুলি মেলায় পুণ্য স্নান করতে এসেছেন। সকাল থেকেই সেইভাবে পুণ্য স্নান করছেন ভক্তরা এবং সেই মতো করেই কেন্দুলি মেলায় মকর সংক্রান্তির দিন সকাল থেকেই ভক্ত সমাগম। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, এই মুহূর্তে কি চিত্র দেখতে পাচ্ছ? আজকে যেহেতু মকর সংক্রান্তি, সেক্ষেত্রে পুণ্যার্থীদের ভিড় কিন্তু ভালোই হয়েছে। কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? সর্বালি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কবি জয়দেব গোস্বামীর ভিটেতে, অর্থাৎ জয়দেবের যে কেন্দুলি মেলা, সেই মেলার ঠিক প্রাঙ্গণে, এবং মেলার যেটি প্রাণ কেন্দ্র বলা যেতে পারে একেবারেই বীরভূমের যে ইলামবাজার ব্লক অজয় নদের তীরবর্তী যে অঞ্চল, সেই তীরবর্তী অঞ্চলেই অজয় নদ থেকে কিছুটা দূরে যে রাধা বিনোদ মন্দির, সেই মন্দির চত্বর বা প্রাঙ্গণে বা জয়দেবের কেন্দুলি মেলার কেন্দ্রবিন্দুতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। তুমি জানো যে পৌষ সংক্রান্তি হিন্দু ধর্মের আজকের দিনটা অন্যতম তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ দিন। অবশ্যই গঙ্গাসাগরের পাশাপাশি বীরভূমের জয়দেবের এই কেন্দুলি মেলা অবশ্যই বহু প্রাচীন, বহু পুরনো, প্রায় 450 বছরের পুরনো জয়দেবের এই কেন্দুলি মেলা। এবং অবশ্যই যে সমস্ত পুণ্যার্থীরা এসেছেন তারা সকল থেকে জয়দেবের যে অজয়ের ঘাটে, সেই ঘাটে তারা স্নান সারছেন এবং স্নান সেরে পুণ্য স্নান করে তারা সরাসরি পায়ে হেঁটে চলে আসছেন রাধা বিনোদ মন্দিরে। সেই রাধা বিনোদ যে মূর্তি, সেই মূর্তি দর্শন করতে, সেখানে পুজো দিতে। আমি একটু অবশ্যই তোমাকে ছবিটা দেখাবো। আমার যে চিত্র সাংবাদিক ক্যামেরা পার্সন রয়েছে তাকে বলবো রাধা বিনোদ মন্দিরের একটু ছবিটা দেখাতে। তুমি দেখতে পাচ্ছ সেই রাধা বিনোদ মন্দির। এই মন্দিরের বয়স ঠিক কত এখনো পর্যন্ত কেউ বলতে পারে না। একেবারেই কয়েকশো শতাধিক প্রাচীন এই মন্দির, সেখানে রাধা বিনোদ রয়েছে এবং সেই মন্দিরেই কিন্তু পুণ্যার্থীরা বিভিন্ন জায়গায় চলে এসছেন এবং লম্বা লাইনের ছবিটা একটু দেখাতে বলবো। এবং সেই লম্বা লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পুজো দিচ্ছেন। এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসছেন, তারা কিন্তু পুজো করাচ্ছেন। অবশ্যই যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, যাতে কোনো অপ্রীতিকর পরিবেশ তৈরি না হয়, ঠিক সেই রকম ব্যবস্থা নিয়েছে বীরভূম জেলা প্রশাসন। বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে দর্শনার্থীদের যাতে লাইন সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায়, তার জন্য ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং সেই ব্যারিকেডের নির্দিষ্ট জায়গায় লম্বা লাইন দিয়ে এক এক করে কিন্তু পুণ্যার্থীরা ঢুকছেন এবং ঢুকে রাধা বিনোদ মন্দিরে পুজো দিচ্ছেন, রাধা বিনোদ মন্দির দর্শন করছেন। কবি জয়দেবের যে এখানে প্রতীকী রয়েছে, পদ্মাবতীর প্রতীকী যেটা দর্শন করছেন এবং তারপর তারা এক এক করে অবশ্যই জয়দেব কেন্দুলি মেলার যে স্বাদ, এখানকার যে ফ্লেভার, সেটা কিন্তু উপভোগ করছে। তুমি জানো যে কথিত আছে কবি জয়দেব প্রত্যেক বছর তিনি কাটোয়ায় যেতেন, গঙ্গায় স্নান করতেন এবং পুণ্য স্নানের জন্য তিনি যেতেন। কোনো এক বছর কবি জয়দেব তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং তিনি শারীরিকভাবে এতটাই অসুস্থ হয়ে পড়েন, তিনি কিন্তু সেই কাটোয়ায় যেতে পারেননি। খুব স্বাভাবিকভাবেই তার আগের দিন রাত্রে, অর্থাৎ মকর সংক্রান্তির আগের দিন রাত্রে কবি জয়দেবকে স্বপ্নাদেশ দেয় দেবী গঙ্গা যে এই অজয় নদেই তিনি নাকি উজান হয়ে বেয়ে আসবেন, সেখানে অজয় নদে স্নান করলে পুণ্য লাভ হবে। খুব স্বাভাবিকভাবেই সেই কবি জয়দেবকে স্মরণ করতেই, কবি জয়দেবের যে ইতিহাসকে মনে করতেই এই মেলা যুগ যুগ ধরে, কয়েকশো বছর ধরে কিন্তু এই মেলা হয়ে আসছে। তুমি জানো যে গতকালকেই বোলপুরের তৃণমূল বিধায়ক, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তিনি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই মেলার শুভ সূচনা করেছেন এবং এদিন সকাল থেকে অজয়ের যে নদ, সেই নদে পুণ্য স্নানের মধ্য দিয়ে মেলার দ্বার খুলে গেছে। এই মেলা 3-4 দিন ধরে সরকারিভাবে চলবে, তবে সরকারিভাবে 3 দিনের মেলা হলেও এই মেলা কিন্তু 12-15 দিন ধরে এই মেলা চলে। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি অসংখ্য লোকজন এখানে চলবে এই কেন্দুলি মেলা এবং অবশ্যই কবি জয়দেবকে স্মরণ করেই কিন্তু, তার কথা স্মরণ করেই কিন্তু এই মেলায় ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। ধন্যবাদ তোমাকে মনা।